একদিকে মানুষ বেশি দামে চাল কিনতে বাধ্য হচ্ছে, অন্যদিকে কৃষকরা কিন্তু ধানের ন্যায্য মূল্য পায় না, চালের ন্যায্য মূল্য পায় না। এই ব্যবস্থাটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। একটি গ্রুপ, মিল মালিক, কর্পোরেট গ্রুপ, একজন আরেকজনের উপর দোষারোপ করে দুজনের দাম বাড়িয়ে দিচ্ছে। এখন আমরা ক্যাবের পক্ষ থেকে বারবার বলেছি, খাদ্যের বাজার, চালের বাজার নিয়ন্ত্রণ করা দরকার, এটা তদারকি করা দরকার। কিন্তু কোনো সময় চালের বাজারে নিয়ন্ত্রণ করা হয় না, তদারকি করা হয় না, এটা দেখার জন্য কেউ নাই। যার কারণে ব্যবসায়ীরা, চালের ব্যবসায়ীরা যাদের তার ইচ্ছা মতো দাম বাড়ায় এবং কমায়। এবার ব্যতিক্রম, সব জায়গায় দাম বেড়ে গেছে। বাধ্য হয়ে আমরা এসেছি এবং সরকারের একটি খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য বিভাগের ওএমএস এবং টিসিবির মাধ্যমে, ডিলারের মাধ্যমে, কার্ডের মাধ্যমে খাদ্য মূল্য দেওয়া হচ্ছে। কিন্তু এবারও আমরা দেখছি যে এই সংকটকালীন সময়ে এই ওএমএস এবং টিসিবির কার্ডের যে কার্যক্রম, এটাও কিন্তু সীমিত। সেই কারণে সাধারণ মানুষ, যারা সীমিত আয়ের মানুষ, তাদের খুব কষ্টে দিন যাপন করছে। মানুষ বলতে পারতেছে না। আপনি অন্যান্য যে খাদ্যপণ্যগুলি আছে এগুলো কম কিনলেও চলে, কোনো ক্রমে চালানো যায়, কিন্তু চাল ছাড়া বিকল্প নাই। তো সেই কারণে বাধ্য হয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, অবিলম্বে চালের বাজার নিয়ন্ত্রণ করুন, রেশনিং ব্যবস্থা চালু করুন এবং একই সাথে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মিলার এবং কর্পোরেট গ্রুপ পর্যায়ে আপনি তদারকি জোরদার করুন এবং একই সাথে এই যে ধরেন যে আমাদের কৃষকদের যেন ন্যায্য মূল্য পায়, কৃষক যেন উৎপাদনে থাকতে পারে, সেই ব্যবস্থাটি করা, মধ্যস্বত্বভোগীদের কারসাজিগুলো বন্ধ করা, এগুলো যদি করতে পারে তাহলে সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে না। এখন যদি চালের যে সংকট আমরা দেখছি, এটা যদি কন্টিনিউয়াসলি এগিয়ে যায় তাহলে কিন্তু দেশের মানুষ পুষ্টিহীনতায় ভুগবে এবং পুষ্টিহীনতার কারণে আমাদের কর্মক্ষমতা কমে যাবে। সেই কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা যে জিডিপি গ্রোথ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সরকারের কাছে আমরা অনতিবিলম্বে আবেদন করব, চালের বাজার নিয়ন্ত্রণে আপনারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন এবং জেলা প্রশাসন সহ অন্যান্য যারা আছে তাদেরকে এই কাজের সাথে সম্পৃক্ত করুন। আমরা যেহেতু বৃষ্টি এসে গেছে, সেই জন্য বৃষ্টিতে আমরা আর বৃষ্টি চাই না। এই সময়টাতে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের মানববন্ধন আমরা এখানে শেষ। আমাদের নাসির ভাই আমাদের বললেন, পরিষ্কার করে বললেন, এখানে হলো এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট যদি না ভাঙে, এক ব্যবসায়ী মধ্যবিত্ত যারা মাঝখানে যে চেঞ্জ আছে এটা যদি না হয়, তাহলে আর সরকার থেকে যদি পদক্ষেপ না নেয়, এই যে ভাত দিয়ে যে মানুষের বেঁচে থাকা, এইটার সামনে কিন্তু উনি পুষ্টির অভাবের কথা বলছে। আমার একেবারে গরিব জনগণ লবণ দিয়ে ভাত খায়, তার কিছু লাগে না, কিন্তু এটা যদি দাম যদি না কমে তাহলে সামনে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করবে।